করতে পারো। আমাদের মতন বেকারদের কি অর্ডার দেবে বলুন? রোববার সকালে আমাদের বাড়িতে এসো, ওর বর্দার সাথে আলাপ করিয়ে দেবো। আরে বসে 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 বসে, আমি সন্ধ্যার বৌদির মুখে তোমাদের কথা শুনেছি। তোমরা ব্যবসা করতে চাও শুনে খুব খুশি হয়েছে। প্রথমে কি করতে হবে তাই বলছি। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, সেই চিঠিটা নিয়ে তোমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার প্রিন্স আনোয়ার রোড তার সঙ্গে দেখা করবে। হ্যাঁ, এটাই তো। চল চল। মা 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 আরে আরে কি রে কি হয়েছে কি আমার ছাড় পড়ে যাব বাবা কি হলো কি মা 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 আমার চাকরি ইন্টারভিউ লেটার এসেছে। সত্যি হ্যাঁ, আমি জানতাম ইন্টারভিউ লেটার আসবেই আসবে। তুমি কি করে জানতে? না জানতাম মানে সেদিন ঠাকুরপো অতগুলো দরখাস্ত করলো, একটা না একটা কোম্পানি থেকে তো ইন্টারভিউ লেটার আসবেই। দেখি চিঠিটা। ওগো হরিকে একটু মিষ্টি আনো না। সবে তো আকাশে মেঘ জমেছে, এখনই ছাতাটা খুলবে? আগে বৃষ্টিটা পড়ুক, তারপর না হয় ছাতাটা খুলো। মানে আগে চাকরিটা হোক। এখনো চাকরি হয়নি? না, এরকম চিঠি ওর মতো কমপক্ষে 100 জন ছেলের কাছে গেছে, আর 100 জনের মধ্যে একজনকে বেছে নেবে। তবে ও আমাকে অমন করে কোলে তুলে নাচলো কেন? ইন্টারভিউ দিতে যাবে তো, তাই একটু প্র্যাকটিস করে নিল। প্র্যাকটিস? কিসের প্র্যাকটিস? চাকরিটা হচ্ছে গোডাউন কিপারের, মানে ওজন করে গোডাউনে মাল ঢোকাবে, আবার ওজন করে বার করবে। তোমাকে কোলে তুলে ও দেখে নিল কতটা ওজন ও তুলতে পারবে। আচ্ছা বৌদি, দাদার সঙ্গে তো অনেকে চেনাশোনা আছে, দাদা কিছু করতে পারে না? আমি কি করবো? আমরা যেদিন প্রথম এ বাড়িতে এসেছিলাম সেই রাত্রে যে ভদ্রলোক তোকে দেবার জন্য অনেকগুলো কাপলেট নিয়ে এসেছিলেন, ঠিক তারই কারখানাতে স্বপনের ইন্টারভিউ চিঠি এসেছে। দেখি চিঠিটা। তুই কি দরখাস্ত লিখেছিলে? তুই আমার ভাই। আমি তো জানতামই না যে এটা তোমার চেনা ভদ্রলোকের কারখানা। চিঠিটা দেখে বৌদি বলল। পরশু ইন্টারভিউ, তুই যদি অফিসে গিয়ে ভদ্রলোককে একটা ফোন করে দিস। না মা, আমার পক্ষে ফোন করা সম্ভব না। নে ধর। রোববার সকালে ছন্দা পাড়ার রকবাজ মস্তানদের নিয়ে এসেছিল, তুমি ওদের জন্য ব্যাংক ম্যানেজারকে চিঠি পর্যন্ত লিখে দিতে পারলে। তুই যদি আমার ভাই না হতিস তাহলে তোর জন্য ফোন করে দিতাম। তাহলে বলো, তোমার ভাই হওয়াটা আমার অপরাধ হয়েছে? শুন ঠাকুরপো, ওরা তো গ্র্যাজুয়েট গোডাউন কিপার চেয়েছিল, তুমি হায়ার সেকেন্ডারি পাশ করনি জেনেও যখন তোমাকে ইন্টারভিউতে ডেকেছে, আমার মনে হয় তোমার দাদা ফোন না করলেও তোমার চাকরিটা হয়ে যাবে। তার মানে তোমার কথা ফোন করবে না? বললাম তো না। এই জন্যই লোকে বলে নিজের ভাই আর সৎ ভাই। চল, ফাঁকে থাকলে চাকরি আপনিই হবে। আয়। এত রাগ করছো কেন? কি হয়েছে বলবে তো? তপনকে এত করে বললাম তোর একটা ফোনে স্বপনের চাকরিটা হয়ে যাবে, তুই একটা ফোন করে দে বাবা। মুখের উপর স্পষ্ট বললে আমি পারবো না। মা, বড় বৌদিকে কি রাত্রে গোটা কয়েক রুটি কম করতে বলবো? কেন?
রুটি কম করবে কেন? না, এত বছর ধরে দেখে আসছি তো, রাগ হলেই আপনি একবেলা খান না, সকালে রাগ হলে দুপুরে খান না, সন্ধ্যেতে রাগ হলে রাত্রে খান না। তা আপনি একা খাবেন না নাকি মেজদাও খাবে না? আমরা না খেলে তো তোর বড় বৌদি খুশি হবে, স্বামীর টাকা বাঁচবে। এ খুশি হবে জানি না, তবে আমি একটু খুশি হব। মানে আমাকেই তো রুটি বেলতে হয়, তো আপনারা মা বেটাতে না খেলে আমাকে গোটা কয়েক রুটি কম বেলতে হবে। দেখো দেখো, লাই দিয়ে দিয়ে বাড়ির চাকরকে কোথায় তুলেছো দেখো। ও আজকে আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছে। বারে, আমি এবার খোঁটা দিলাম কখন? মা ছেলে ঝগড়া হয়েছে। ছেলে? কার ছেলে? ওরকম স্বার্থপর ছেলেকে আমি পেটে ধরতেই পারি না। ঠিক বলেছ, কৈকেয়ীর পেটে রাম জন্মায় না, রাম জন্মায় কৌশল্যার পেটে। রাম? থেকো তোমার রাম সীতাকে নিয়ে। স্বপ্নে চাকরিটা হয়ে যাক, আমি আমার ছেলে মেয়ে নিয়ে চলে যাব। যেতে হয় তুমি মেজদাকে নিয়ে যেও, আমি আর ছন্দা বর্দার কাছেই থাকবো। হ্যাঁ, তা যাবে কেন? তোরা তো রাম ভক্ত হনুমান, রামের কাছেই তো থাকবি। আমার কপালটা দেখো, প্রথম বউয়ের পেটে জন্মালো রাম, আর দ্বিতীয় বউ অর্থাৎ তোমার পেটে জন্মালো হনুমান। তা একটি নয়, তিনটি। মা কালী চাকরিটা পাইয়ে দেখ, এর শোধ আমি তুলবো। এখন অন্য কিছু না তুলে দুপুরবেলা যেরকম মাকে তুললি ওই রকম ভারী ভারী কিছু জিনিস তোলা প্র্যাকটিস কর। মাঝখানে তো একটা দিন। মেজদা যখন মাকে তুলতে পেরেছে, আর মাকে তোলা মানে তো 80 কেজি ওজনের বস্তা তোলা, চাকরিটা মেজদার হবেই। বল বল, আমার কাছে সব তোলা রইল, একবার সুযোগ পাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।